নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন স্যাটে। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, ভিনিগার 1 চামচ আর সয়া সস 1 চামচ দিয়ে ওটাকে ভালো করে মেখে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি। একটা কাঠি নিয়েছিলাম, ওর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস, আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আবার মাংসর পিস, আবার পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আবার একটা মাংসর পিস দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এরম করে আমি সাজিয়ে নিচ্ছি। এবার আর একটা এরম করে সাজিয়ে দেখাচ্ছি। এবার এরম করে সব করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিলাম আর 2 চামচ ময়দা নিলাম। ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ বেকিং পাউডার দিলাম 1 চামচ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি চিকেন স্যাটেটা ডুবিয়ে নিচ্ছি ব্যাটারে। এবার ব্যাটারে ডোবানো হয়ে গেছে। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেন স্যাটেটা দিয়ে ভেজে নিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এরকম করে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার অতটা তেল দিইনি, কিছুটা তেল তুলে রেখে 3 চামচের মতন তেল দিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমি সস বানাচ্ছি। এবার ওর মধ্যে আমি 2 চামচ টমেটো সস দিলাম, 2 চামচ সয়া সস দিলাম আর 2 চামচ রেড চিলি সস দিলাম আর 1 চামচ ভিনিগার দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য নুন দিলাম, যেহেতু সসে নুন আছে বলে অল্প নুন দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ারকে হাফ বাটি জলে মিশিয়ে গুলে রেখেছিলাম। এবার ওই কর্নফ্লাওয়ার গুলাটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। এবার ভালো মতন ফুটে গেছে। এবার চিকেন স্যাটেগুলো দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।